আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাবেন, সেটা আল্লাহ নাপাক পানি দিয়ে সৃষ্টি করতে পারে? পেটের মধ্যে পেশাব থাকলে, পেটের মধ্যে পায়খানা থাকলে যদি সেটা নাপাক না হয়, সেটা বের হইলে নাপাক হয়ে যায়, আর যেটা ভিতরে থাকে সেটা কখনো নাপাক হয় না। ইনশাআল্লাহ। এতক্ষণ বললাম আল্লাহ পাক কেন মানুষ বানালেন, মানব সৃষ্টির উদ্দেশ্য কি। এখন অল্প সময়ের মধ্যে আপনাদের একটু বুঝাই দেব আল্লাহ মানব সৃষ্টির রহস্যটা কি। একটু ধৈর্য ধরে আমার কথা শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে তিন প্রকারে মানুষ বানাইছেন। কয় প্রকারে? কয় প্রকার? জোরসে বলেন, আর জোরে। এখন যদি নির্বাচনী মিছিল হইতো, কাউরে জোরে বলতে হইতো, কথা কন, জোরে বলতে হইতো, অমুক ভয়ের চরিত্র, ঠিক কিনা? আল্লাহ তিন প্রকারে মানুষ বানাইছেন। কয় প্রকারে? তিন প্রকারে মানুষ বানাইছেন। এক প্রকার হইল মা বাপ ছাড়া। কি ছাড়া? একজনকে, দুইজনকে বানাইছেন। কয়জন? দুইজন। একজনের নাম হযরত আদম। হযরত, একটু জোরে জোরে কথা বলা লাগে। এখন যদি আপনারা কথা না বলেন তাহলে আমি বয়ান ছেড়ে দিব। সব জিনিসের একটা তাল আছে না নাই? আছে না নাই? নাপিত চিনেন আপনারা? কষ্ট পাইতেছেন? এই যুবকরা একটু আগে বসো, আগে বসো ইনশাআল্লাহ। এই নাপিত চিনেন তো আপনারা? নাপিত মাথায় চুল কাটে, ঠিক কিনা? চুল কাটে করি, এটা হলো আমার তাল। যদি তিনবার কিসকিস না করি তাহলে আপনার মাথার চুল আর আমি কাটতে পারবো না। আপনারা যদি কথা না কন তাহলে বয়ান এখানেই শেষ। আল্লাহ মানুষ বানাইছেন কয় সূরতে? তিন সূরতে। প্রথম সূরত হলো মা বাপ ছাড়া। কি ছাড়া? মা বাপ ছাড়া। এইভাবে আল্লাহ দুইজনকে বানাইছেন। কয়জন? দুইজনকে বানাইছেন। একজনের নাম হযরত আদম, আর একজনের নাম হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন, এই পদ্ধতি আল্লাহ রহিত করে দিয়েছেন, মানসুখ করে দিয়েছেন। দ্বিতীয় পদ্ধতি হলো আল্লাহ তাআলা বাবা ছাড়া মানুষ বানাইছেন। এই পদ্ধতিতে বানাইছেন একজনকে। কয়জনকে? একজন। কয়জন? একজনকে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে হযরত ঈসাকে দান করেছিলেন বাবা ছাড়া। আল্লাহ পারেনি, এই ক্ষমতা আল্লাহর আসেনি? আছে। আর এই পদ্ধতিও আল্লাহ মানসুখ করে দিয়েছেন। তৃতীয় পদ্ধতি হলো মা বাবার মাধ্যমে। কয়জনের মাধ্যমে? মা বাবার মাধ্যমে। এই পদ্ধতিতে আমি আপনি সবাই এসেছি, ঠিক কিনা? এই পদ্ধতিতে আমি আপনি সবাই এসেছি। এই পদ্ধতি আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। এখন আমি জারিটা নিয়ে কথা বলি, ঠিক কিনা? বাকি যে দুইটা মানসুখ করে দিয়েছেন সেই দিকে আর না যাই। এখন বলেন তো আমরা কিসের তৈরি? আবার বলেন, আবার আবার বলেন, মাটির তৈরি, ঠিক না? যে কথা তিনবার বললাম বুঝবেন ভেজাল আছে। কি আছে? আপনারা যে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছে, প্রমাণ আছে নেই? কথা কয় আছে? কোন দেই তাহলে আয়াতটা? নাবি কি মাটির? আমি তো দেখি চামড়ার। আল্লাহ যে আপনারে মাটি দিয়ে বানাইছে, মাটি দিয়ে আল্লাহ তাআলা একজনকে বানাইছেন। কয়জনকে? একজনকে বানাইছেন। উনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে। এমন একটা আয়াত আর একটা হাদিস আমারে দেখান দেখি। আল্লাহ বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, হযরত হাওয়াকে আমি তার স্বামীর থেকে বানাইছি। কথা কয় না? আল্লাহ যে আমারে মাটি দিয়ে বানাইছে এর তিনটা ব্যাখ্যা। কয়টা? কয়টা? আল্লাহ আয়াত কারিমা নাযিল করলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আমি পৃথিবীর মানুষকে মাটির নির্যাস থেকে আমি আল্লাহ বানিয়েছি। কি থেকে বানাইছেন? মাটির নির্যাস থেকে আল্লাহ বানালেন। এখন বলেন তো মাটির নির্যাস থেকে আল্লাহ পাক আমাদেরকে আপনাকে বানিয়েছেন। আমরা মাটি থেকে সৃজন হয়েছি, এর তিনটা ব্যাখ্যা। কয়টা?
জোরসে বলেন কয়টা? এক নম্বরের ব্যাখ্যা হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন। আমাদের আসল মাটি, তাই আমরাও মাটি। কথা বুঝছেন? কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ বললেন তোমার আসল মাটি, কারণে তুমি মাটি। দুই নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি মানব জাতিকে সৃষ্টি করলাম মাটির নির্যাস থেকে। এখন মাটির নির্যাস থেকে আমাদের তৈরি কিভাবে হলো? আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য মাটিতে ধান দিয়েছেন, খাদ্য দিয়েছেন, শস্য দিয়েছেন। দুনিয়ার যত খাদ্য সামগ্রী আছে সব মাটি থেকে হয়, ঠিক কিনা? এই খাদ্য শস্যগুলো আমরা যখন গ্রহণ করি, আমরা যখন আহার করি, আল্লাহ তাআলা মানুষের পেটের মধ্যে, মানুষের শরীরের মধ্যে এমন এক মেকানিজম দিয়েছেন, যে মেকানিজম দিয়ে খাবার যখন ভিতরে যায়, এক জায়গা থেকে রক্ত হয়, এক জায়গা থেকে ব্লাড সেল তৈরি হয়। সেই মেকানিজমের এক জায়গা থেকে প্রস্রাব পায়খানা হয়ে যায়, আর এক জায়গা থেকে নুতফা হয়ে যায়, আর এক জায়গা থেকে ভালো জিনিস হয়, আর এক জায়গা থেকে আল্লাহ বীর্য তৈরি করেন। মানুষের ভিতরে থেকে আল্লাহ তাআলা মানুষের ভিতরে এমন এক মেকানিজম আল্লাহ তৈরি করে দিয়েছেন, যে মেকানিজমের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের শরীরের বিভিন্ন জিনিসের দিয়ে বিভিন্ন জিনিস আল্লাহ তাআলা তৈরি করে। কত কয় না? আল্লাহ মানুষের শরীরে রক্ত দিয়েছেন, রক্তের সাথে সাথে মানুষের শরীরে এমন এক পদার্থ আল্লাহ দিয়েছেন যেটাকে আমরা বীর্য বলি, স্পাম, ঠিক কিনা? কথাগুলো একটু লজ্জার, তবুও বলতে হবে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন। সুতরাং এখানে ভাই আছেন, বাবা আছেন, সন্তান আছেন, মা আছেন, মেয়েরা আছেন। কথাগুলো একটু লজ্জার হলেও আমার বলতে হবে, যেহেতু আল্লাহ পাক কোরআনে কারীমে এই কথাগুলো বলেছেন। সুতরাং আমি আপনাদেরকে একটু শোনাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মাটির নির্যাস থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি। এখন একজন স্বামী আর স্ত্রী যখন মিলিত হয়, সন্তান হওয়ার সবচেয়ে উপযুক্ত সময়, আমার মা বোনরা আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন, কিছু লজ্জার কথা আপনাদেরকে বলি। সন্তান হওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হলো দুই পিরিয়ডের মধ্যবর্তী সময়। পিরিয়ড বুঝেন আপনারা? মেয়েদের যে আল্লাহ তাআলা প্রাকৃতিক ভাবে যে অসুস্থতা দেন প্রতি মাসে, এই দুই পিরিয়ডের মধ্যবর্তী সময়ে সন্তান হয়, ঠিক কিনা? স্বামী আর স্ত্রী যখন, স্বামীকে যখন স্ত্রী ডাকে, স্ত্রীকে যখন স্বামী ডাকে, আসো আমরা মিলিত হই, একজন স্ত্রীর পেটের মধ্যে ওই সময় একটা ডিম্ব তৈরি হয়। কতগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। স্ত্রীর পেটের মধ্যে একটা ডিম্ব তৈরি হয়, সেই ডিম্ব থেকে একটা নাড়া স্ত্রীর জরায়ুর মুখ পর্যন্ত আসে। স্বামী স্ত্রী যখন মিলিত হয়, সবেগে স্বামীর শরীর থেকে যে বীর্যটা বের হয়, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। উলামায়ে কেরাম আছেন, এই জন্য খুলে বলবো না। স্বামী স্ত্রী যখন মিলিত হয়, স্বামীর শরীর থেকে যে স্পামটা বের হয়, যে বীর্যটা নির্গত হয়, প্রত্যেক ফোঁটা বীর্যের মধ্যে 20 মিলিয়ন কীট থাকে, অর্থাৎ 2 কোটির বেশি কীট থাকে। কতটুকু? 2 কোটির বেশি। মেডিকেল সায়েন্স প্রমাণ করে এক ফোঁটা বীর্য থেকে, এক ফোঁটা স্পাম থেকে একসাথে 2 কোটি মহিলাকে গর্ভবতী করা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। বুঝেন আমার কথা? যুবক, আল্লাহ যে বললেন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে আমি তোমাকে বানিয়েছি। বীর্য যে আল্লাহ দিলেন, এটা একটার মধ্যে 20 কোটি, কয় কোটি? 2 কোটি, কয় কোটি? 20 মিলিয়ন কীট থাকে। কয় মিলিয়ন? 20 মিলিয়ন কীট। এই বীর্য কি বিপথে নষ্ট করা যাবে? এক ফোঁটা বীর্য যদি আল্লাহর হুকুম ছাড়া নাজায়েজ পদ্ধতিতে আপনি ফেলেন, কিয়ামতের ময়দানে 20 কোটি সন্তান হত্যার দায়ে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হবে। এই জন্য লম্বা আলোচনা আর করতে চাই না, এতটুকু বুঝছেন তো আপনারা ইনশাআল্লাহ? সম্মানিত মুসলমান ভাইরা, যখন স্বামী স্ত্রী মিলিত হয়,
স্ত্রীর পেটের মধ্যে একটা ডিম্ব তৈরি হয়, এই ডিম্ব থেকে একটা নালা স্বামী জরায়ুর মুখ পর্যন্ত আসে। স্বামীর পেনিস দিয়ে যে বীর্যটা বের হয়, এই বীর্যের মাধ্যমে আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এখান থেকে যে বীর্যটা বের হয়, এই বীর্য দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুরক্ষিত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের তৈরি করি। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা কি কষ্ট পাইতেছেন? এক ফোঁটা বীর্য যদি ভিতরে যায়, একটা বাচ্চা হয়। যদি দুইটা কিট ভিতরে যায় তাহলে দুইটা বাচ্চা হয়। ইতিহাস প্রমাণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ক্যালিফোর্নিয়াতে এক মহিলা একেবারে 10টা সন্তানের জননী হয়েছে। কয়টা? আল্লাহ পারেনি? কতক্ষণ আল্লাহ পারেনি? এই ক্ষমতা আল্লাহর আসেনি? আছে। সম্মানিত মুসলমান ভাইরা, আপনাদেরকে একটা উদাহরণ দেয়, আপনারা বুঝবেন। আকাশে যখন বৃষ্টির ঘনঘটা তৈরি হয়, সাগরের তলদেশ থেকে কিছু সামুদ্রিক শামুক সাগরের উপরে ভেসে আসে। সেখান থেকে একটা বৃষ্টির ফোঁটা যখন ঝিনুকের মধ্যে পড়ে, ন্যানো সেকেন্ডের মধ্যে ওই ঝিনুকটা বন্ধ হয়ে আবার সাগরের তলদেশে চলে যায়। কথা কয় না? আল্লাহ বলেন ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। একটা ঝিনুক যখন উপরে আসে, এক ফোঁটা যদি বৃষ্টির পানি যায় একটা মুক্তা হয়। যদি 2 ফোঁটা বৃষ্টির পানি যায়, বৃষ্টির পানি যাওয়ার সাথে সাথে ওই ঝিনুকের মুখটা ন্যানো সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায়। আবার যেইটা সমুদ্রের তলদেশে চলে যায়, সেইটার মধ্যে এক ফোঁটা পড়লে একটা মুক্তা হয়, 2 ফোঁটা পড়লে 2টা মুক্তা হয়। ওইরকম ভাবে প্রতিযোগিতা করে স্পার্ম থেকে একটা কিট যদি মায়ের পেটে যায়, একটা বাচ্চা হয়। 2টা যদি মায়ের পেটে যায়, 2টা বাচ্চা হয়। আমরা ছোট থেকে শুনছি যে আমরা এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি হয়েছি, ঠিক কিনা? কথা কয় না? এটা আপনারা মনে হয় শোনেন না? এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদের সৃষ্টি। এই কথাটা কতটুকু ঠিক এটা শুনছেন নি আপনারা? আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাবেন, নাপাক দিয়ে সৃষ্টি করবেন, এটা বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? কয় কিরে? আগে শুনতাম যে বাঙালি জাতে মাতাল তালে ঠিক, এখন দেখি জাতেও মাতাল তালেও মাতাল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখন বলেন তো, এই যে সভাপতি সাহেব আমার পাশে বসে আছেন, ওনার পেটের মধ্যে প্রস্রাব পায়খানা আছে না নাই? এখন ওনার পেটের মধ্যে বীর্য স্পাম আছে না নাই? কথা কয় না? আসেনি? সবার পেটে পেশাব পায়খানা আছে না নাই? তাইলে কি আপনি সভাপতি সাহেবরে নাপাক বলবেন? কথা কয় না? এখন আপনারা সবাই নাপাক, ঠিক না? তাহলে আপনি কেন বললেন আপনি এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন? এই কথাটা আমার বিশ্বাস হয় না। ঠিক কি হয় না? বিশ্বাস হয় না। কারণ আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাবেন, সেটা আল্লাহ নাপাক পানি দিয়ে সৃষ্টি করতে পারে? পেটের মধ্যে পেশাব থাকলে, পেটের মধ্যে পায়খানা থাকলে যদি সেটা নাপাক না হয়, সেটা বের হইলে নাপাক হয়ে যায়। আর যেটা ভিতরে থাকে সেটা কখনো নাপাক হয় না। স্বামী স্ত্রী যখন মিলিত হয়, এক ফোঁটা বীর্য যেটা প্রতিযোগিতা করে একেবারে জরায়ুর পথ ধরে একটা নালা দিয়ে ডিম্বের মধ্যে চলে যায়, যেটা ভিতরে চলে যায় সেটা পাক। ভিতরে যাওয়ার সাথে সাথে জরায়ুর মুখটা বন্ধ হয়ে যায়। ন্যানো সেকেন্ডের মধ্যে যেমন ঝিনুকের মুখটা বন্ধ হয়ে যায়, এক ফোঁটা বীর্য যখন মায়ের পেটে যায়, রেহেমের মধ্যে যাওয়ার সাথে সাথে, ওই ডিম্বের মধ্যে যাওয়ার সাথে সাথে ডিম্বের মুখটা বন্ধ হয়ে যায়। ডিম্বের মুখটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে বাকি আর যতটুকু বাহিরে চলে আসে সেইটুকু নাপাক, ভিতরের টুকু কথা কয় না? পাক, ঠিক কিনা? সুতরাং বোঝা যায় আল্লাহ মানুষকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, নাপাক দিয়ে আল্লাহ সৃষ্টি করতে পারে না। সম্মানিত মুসলমান ভাইরা, মায়ের রেহেমের দরজা বন্ধ হয়ে গেল। শুক্রটা ভিতরে যাওয়ার পর মায়ের যখন পেটের ডিম্বটার বন্ধ হয়ে যায়,
সেইখানের মধ্যে ওই শুক্রটা 40 দিন পর্যন্ত দৌড়াদৌড়ি করতে থাকে। কয়দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি বাতনি উম্মি 40 ইয়াওমান। ওই শুক্রটা 40 দিন পর্যন্ত ঘুরতে থাকে মায়ের ডিম্বের ভিতরে। যেখানে সেখানে কিন্তু লাগে না, যেখানে ক্রস ম্যাচিং হয় সেইখানে গিয়ে শুক্রটা ওই ডিম্বের দেওয়ালে লেগে যায়। আপনারা যোগ চিনেননি? কথা কয় না? যোগ চিনেন? যোগের কয়টা মাথা থাকে? কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেব ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে। যোগের কয়টা মাথা থাকে? দুইটা। দুইটাই কি লাগে শরীরে? একটা লাগে। একটা লাগে, আর এক পাশ দিয়ে রক্ত খায়, আর এক পাশ বড় হয়। কি হয়? আর এক পাশ বড় হয়। মায়ের গর্ভেও, মায়ের রেহেমের মধ্যেও যখন এই সন্তানটা যায়, ওই কিটটা যায়, তখন যেখানে ক্রস ম্যাচ হয়, যেখানে গিয়ে রক্তের সাথে রক্ত মিলে, সেইখানে গিয়ে লাগে। লাগার সাথে সাথে দুনিয়ার যোগ যেমন একবারে রক্ত খেতে খেতে এক পাশ থেকে রক্ত খায় আর এক পাশে বড় হয়, ওই রেহেমের মধ্যেও ওই শুক্রটা মায়ের রক্ত খেতে খেতে বড় হইতে থাকে। দলিল নেন, আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, 40 দিন পর্যন্ত যখন ওই শুক্রটা মায়ের পেটে ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি করার পরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বীর্যটাকে, ওই স্পামটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা রক্তের টুকরায় পরিণত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এ যুবক ভাই, 40 দিন পর্যন্ত মায়ের পেটের রক্ত খেয়ে খেয়ে তুমি বড় হয়েছ। সেই মারে কেমনে তুমি কষ্ট দাও? দুনিয়ার যোগ যেমন এক পাশ থেকে খেয়ে খেয়ে বড় হয়, যত রক্ত খায় যোগটা তত বড় হয়। মায়ের পেটেও তুমি তোমার 40 দিন পর্যন্ত মায়ের রক্ত খেয়েছো, যত রক্ত খেয়েছো তুমি তত বড় হয়েছো। সুতরাং মায়ের পেটে যদি রক্ত না খেতা, তাহলে তুমি পৃথিবীতে আসতে পারতা না। আল্লাহ বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নুতফাটাকে একটা রক্তের পিণ্ডে পরিণত করে দেই। আল্লাহ যদি চাইতেন সেই রক্তপিণ্ড বানানোর পরেও আপনাকে পৃথিবীতে পাঠিয়ে দিতে পারতেন। আপনি নিষেধ করতে পারতেন? কথা কয় না? নিষেধ করতে পারতেন? সেই ক্ষমতা কি আপনার ছিল? না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লালন পালন করলেন মায়ের পেটে, 40 দিন পর্যন্ত লালন পালন করলেন। এখন আপনারা একটু খেয়াল করেন, আমরা আর এখন রামভদ্রবাটিতে নাই, আমরা এখন মায়ের পেটে কল্পনায় চলে যান। মায়ের পেটে আমাদের বয়স 40 দিন। কয়দিন? আল্লাহ বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নুতফাটাকে, ওই বীর্যটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তের টুকরায় পরিণত করে দিলাম। 40 দিন পর্যন্ত মায়ের রক্ত খাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অবস্থার পরিবর্তন ঘটালাম। আল্লাহ বলেন, আমাদের এখন মায়ের পেটে বয়স 80 দিন। কয়দিন? বাকি 40 দিন পর্যন্ত আল্লাহ সার্কুলেশন করলেন, আমাকে আপনাকে বড় করলেন। 80 দিন হওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ফাখালাকনাল আলাকাতা মুযগা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে লালন পালন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তের পিণ্ডটাকে গোশতে পরিণত করে দিলাম। সম্মানিত ভাইরা, আল্লাহ গোশত অবস্থায় আমাদেরকে পৃথিবীতে পাঠাতে পারতেন। যদি গোশত অবস্থায় আমাকে পৃথিবীতে পাঠাতেন, তাহলে আমি টাঙ্গাইল থেকে এখানে আসতে পারতাম না, আপনি বাড়ি থেকে এই পর্যন্ত আসতে পারতেন না। ঠিক কিনা? আমার সম্মানিত মা ও বোনেরা, খুব গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, বাকি সময় আপনাদেরকে নিয়ে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে বান্দাকে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাংস পিণ্ডে পরিণত করলাম, একটা গোশতের টুকরা বানালাম। আল্লাহ বলেন, আশরাফুল মাখলুকাত বানাবো, দুনিয়ায় গিয়ে গড়াগড়ি করার জন্য বানাবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানাবো, আমি আল্লাহ তাআলা তোমাকে বানাবো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, বাতিলের মোকাবেলা করার জন্য। সুতরাং শুধু গোশত দিয়ে দিলে হবে না। এখন মনে করেন আমাদের মায়ের পেটে বয়স 120 দিন। কয়দিন? কথা কয় না? 120 দিন। আল্লাহ তাআলা বলেন,
ফাখালাকনাল মুদগাতা ইযামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোশতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি দিয়ে দিলাম। কি আজব কারিগর! আল্লাহ যদি চাইতেন পা থেকে মাথা পর্যন্ত একটা হাড় দিতে পারতেন কিনা? কথা কয় না? একটা হাড় যদি আল্লাহ দিতেন তাহলে আপনি আর আমি কি লড়াচড়া করতে পারতাম? কথা কন। আল্লাহ তাআলা কি আজব কারিগর! আল্লাহ রাব্বুল আলামিন 206টা হাড় দিয়েছেন। কয়টা? 206টা হাড় আল্লাহ তাআলা দিলেন। এই 206টা হাড়ের সাথে সাথে আল্লাহ তাআলা 23 জোড়া ক্রোমোজোম মানুষের শরীরে দিয়েছেন। 23 জোড়া ক্রোমোজোম, 306টা জোড়া আল্লাহ তাআলা দিয়েছেন। কয়টা? 306টা জোড়া। মানুষ যেভাবে চায়, যখন যেভাবে চায় সেইভাবে মুভ করতে পারে। যদি একটা লম্বা হাড্ডি আল্লাহ দিয়ে দিতেন তাহলে আপনার আমার লড়াচড়া করার সুযোগ হতো। কথা বলেন হয়তো? সুতরাং বোঝা যায় আল্লাহ অসীম কারিগর। আল্লাহর চেয়ে সুন্দর করে পৃথিবীতে আর কেউ সৃষ্টি করতে পারে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছি, শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে বানিয়েছি। তোমার কষ্ট হবে এমন কোনো কিছু আমি আল্লাহ পাক কোনোদিন করব না। এখন আমাদের মায়ের পেটে বয়স 160 দিন। কয় দিন মনে আছে নি আপনাদের? 160 দিন। আল্লাহ বলেন, যদি মানুষকে আমি শুধু হাড্ডি দিয়ে পৃথিবীতে পাঠাতাম, আল্লাহ পারতেন কিনা? কথা বলেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ বলেন, আশরাফুল মাখলুকাত বানাবো, শুধু হাড্ডি হাড্ডি দেখা গেলে কেমন দেখা যায়? শুধু হাড্ডি হাড্ডি দেখা গেলে কেমন দেখা যায়? আমি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানাবো, শুধু হাড্ডি পাঠায় দিলে ভালো দেখা যায় না। আল্লাহ বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা। 160 দিন পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের প্রত্যেকটা হাড্ডির উপরে চামড়া দিয়ে প্লাস্টার করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, কি আজব সৃষ্টি আল্লাহ! আল্লাহ আপনার শরীরে গোশত দিয়ে চামড়া দিয়ে প্লাস্টার করে দিলেন। এখন বলেন, শরীরের সব জায়গার চামড়া কি একরকম? কথা বলেন। সব জায়গার চামড়া একরকম না। পায়ের তলার চামড়া একরকম, মুখের চামড়া একরকম, কপালের চামড়া একরকম। এই মুখের মধ্যে কয়েক জায়গায় এক এক জায়গায় এক এক রকমের চামড়া আছে না নাই? পায়ের তলার চামড়াটা যদি মুখের মধ্যে দেওয়া হতো, মুখের নরম চামড়াটা যদি পায়ের তলায় দেওয়া হতো, তাহলে বলেন তো কয় মিনিট হাঁটতে পারতেন? চামড়া উঠে যেত, কষ্ট হয়ে যেত। আল্লাহ বলেন, পায়ের তলার চামড়া আমি একরকম দিলাম, মুখের চামড়াটা আমি আর এক রকমের দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুখের মধ্যে কয়েক জায়গায় কয়েক রকমের চামড়া দিলাম। কপালের চামড়াটা একরকম, কপালের চামড়াটা একরকম, আবার মুখের চামড়াটা একরকম। ঠিক কিনা? কথা কয় না? যদি মুখের চামড়া আর কপালের চামড়া একরকম হতো তাহলে সিজদা দিতে এটা উঠে যেত। ঠিক কিনা? গালটা আবার সুন্দর নরম, তার নিচে আর একটা ঠোঁট গোলাপের মাপড়ির মতো আরো নরম। কথা কয় না? এখন এই ঠোঁট দিয়ে নিজের বিবিরে চুম্বন করলে সৎকার সওয়াব হবে, অন্যের বেডিরে চুমা দিলে কি হবে? যুবকরা হাসে। কথা কয় না? দিবেন? অন্যের বিবিরে চুমা দেওয়া যাবে? গার্লফ্রেন্ডে দেওয়া যাবে? দেওয়া যাবে না। ঠিক না? আল্লাহ বলেছেন বিবিকে চুম্বন করলে সৎকার সওয়াব হবে। কিসের সওয়াব হবে? বাড়িতে গিয়ে দিবেন ইনশাআল্লাহ। অন্যের বিবির দিকে তাকানো যাবে? অন্যের মেয়ের দিকে তাকানো যাবে? যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক জায়গায় এক এক রকমের চামড়া দিয়া সুন্দর কারিশমা করে আপনাকে বানাইছেন। ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার যখন মায়ের পেটে বয়স 200 দিন, কয়শো দিন? 200 দিন যখন আমার মায়ের পেটে বয়স হয়ে গিয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভিতরে রূহ দিয়ে দিয়েছেন। আমার শরীরটা যখন পরিপূর্ণ হয়ে গিয়েছে,
তখন আমার ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রূহ সঞ্চার করে দিয়েছেন। আমার মা বোনেরা একটু খেয়াল করেন, আল্লাহ রব্বুল আলামিন যখন 200 দিন সন্তানটা পৌঁছায় তখন ভিতরে রূহ সঞ্চার করে দেন। অর্থাৎ আপনি যা করবেন পৃথিবীতে আপনার সন্তান সেটা শুনতে পাবে, আপনি কি করছেন সেটা শুনতে পাবে, আপনি কি দেখছেন সন্তান সেটা দেখতে পাবে। সুতরাং মা বোনেরা, যখন সন্তান বাচ্চা পেটে আসে, আপনারা সন্তান পেটে বড় হওয়ার সাথে সাথে আপনারাও আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাবেন, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করবেন। আপনি যা করবেন আপনার সন্তান সব শুনতে পাবে। সুতরাং আগের জামানার মেয়েরা যখন গর্ভবতী হয়ে যেত কোরআনে কারীমের তেলাওয়াত করত, বিভিন্ন জিকির আজকার করত। এখন আবার মেয়েরা যখন গর্ভবতী হয়, গর্ভবতী হওয়ার সাথে সাথে ফেসবুকে স্ট্যাটাস দেয়, আছে না নাই? যদি কেউ না জানে ফোন করে জানায় অমুকে কনসিভ করছে, অমুক দিন বাচ্চা হবে। এখন আবার সেলিব্রিটিদের মধ্যে দেখা যায় বেবি বাম্প দেখায়া ফেসবুকে ছবি, আছে না নাই? সুতরাং আপনি যদি পেট দুনিয়ার মানুষরে দেখান, আপনি যদি আপনার সন্তানের গর্ভটা দুনিয়ার মানুষরে দেখান, তাহলে আপনার পেট থেকে জন্মাবে জাফর ইকবাল। কথা কয় না? কি জন্মাবে? জাফর ইকবাল জন্মাবে, কুলাঙ্গার জন্ম হবে। আর যদি আপনি পর্দার সহিত চলেন, ভালোভাবে চলেন, আপনার পেটে থেকে আব্দুল কাদের জিলানী হবে, শাহজালাল মানি হবে, দুনিয়ার বড় বড় আল্লাহ ওয়ালা আপনার পেট থেকে জন্ম হবে।